নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঠাকুরের কথায় আমি বেদবাণীর প্রথম খণ্ড নিয়ে আবার আপনাদের সামনে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। ঠাকুর বলেন, সংসার শব্দটি অভাবের স্মারক। যাহাতে মনে সুখ দুঃখ উদয় হয়, তাহাই সংসার। নির্মল আকাশে সূর্য চন্দ্র নক্ষত্র অবর্ষাদিন যাহা দেখা যায়, সেই আকাশকেই তাহারা যত্ন করিতেছে। তৎ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলোকে মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয়। এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই আকাশে চন্দ্র আদির ন্যায় নিজ শরীরে অবস্থান করাইতে পারা যায়, ততই সাধ্য সাধন পাওয়া যায়। কোনো আশা ভরসার দিকে যত্ন করিতে নাই। লাভ লোকসান হোক না হোক, যেমন করিয়া সংসারে প্রারব্ধ ভোগ হয়, সে সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনিই চলিয়া যাইবে। ভগবৎ চক্র উদয় করিবে, কোনো দরকার থাকিবে না। কামনা বাসনা সকলই প্রারব্ধের দণ্ড। সর্বদা নির্মল আকাশে চন্দ্র সূর্য আদির ন্যায় মনকে লাগায়া রাখতে চেষ্টা করিতে হয়। ইহাতে যাহাই হোক আর নাই হোক, সেদিকে লক্ষ্য রাখতে নেই। ঠাকুর বলেন, শরীরে প্রারব্ধ ঋণ পরিশোধ যে পর্যন্ত না করা যায়, সেই পর্যন্ত ভোগ আদির প্রতি কোনো হাত নাই। যখন যাহা উপস্থিত হইবে, তাহা ভোগ করিতে হইবে। কর্মক্ষেত্রের উপস্থিত কর্ম সকল প্রারব্ধে যাহা দেয়, তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন। জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না। যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফল ভোগ করিতে দেখা যায়, তাহাও প্রারব্ধের প্রদত্তই হইয়া থাকে। যদি তাহা না হইবে, তবে কোনো কোনো কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন? যখন যে অবস্থায় গুরু রাখেন, সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়। কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব। ঠাকুর বলেন, প্রারব্ধ আদি ভোগক্ষেত্রে ভোগ অন্ত অবস্থায় কিছুই থাকে না, সকলই সম হয়। ভাগ্যক্রমেই সকলে জোটে, এই জ্ঞানে সকল বেগই সমভাবে কাটাইতে হয়। স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে। এরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে। সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। ঠাকুর বলেন, সংসার মায়াময় ভ্রান্তিজনক। যাহা কিছু বোধ করা যায়, তাহা সকলই ইন্দ্রিয় জাল মাত্র। মনের দ্বারা যাহা লব্ধ হয়, সকলই ইন্দ্রিয় ভোগ মাত্র। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিকভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায়, তাহা সকলই ভ্রম। অতএব মনের আহরিত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই। জগতে যাহা কিছু অনুভূতি হয়, সকলই ইন্দ্রিয় জানিবেন। ইহাই কেবল সুখ দুঃখ ফল প্রসার করিয়া জীবদশাকে চক্রের ন্যায় ভ্রমণ করায়া লয়। সর্বদাই পতিব্রতাচরণ করিয়া গুরু উপদিষ্ট কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবেন। লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবেন। উদ্ধার গুরুপদেই করিবে। ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে পতিব্রত ধর্ম অভিচারী হইয়া সত্য
আত্মায় মলিনত্ব ঘটে। ঠাকুর বলেন, সংসার মায়াময়, ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না। পতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যা জগতে প্রচার থাকে। যাই হোক, ঐহিকে সুখে যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকাবৎ। ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। অগ্রে বিষমিব পরিণামে অমৃত উপম, এই সুখ সাত্ত্বিক জানিবেন। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশার গৌরব বাড়াইতে নাই। ঠাকুর বলেন, সংসার মায়াময়, ভ্রান্তিমূলক। ক্ষণস্থায়ী সুখ দুঃখ এই সকলই গুণ অবতারে প্রবঞ্চনা মাত্র। ক্ষণকাল অস্থায়ী সুখে প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময়, নিত্য আনন্দ চৈতন্য হারা হয়ে সংসার গারদে ঘুরিয়া বেড়ায়। বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহা করিয়া মুগ্ধ হয়। ইন্দ্রিয় আদি ব্যাপারে চিরকাল ঘুরিয়া বেড়ায়। এই ভাষাকেই পণ্ডিতগণ নরক সম্ভার বলিয়া থাকেন। এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তদ আশ্রমে চিরপোষিত হয়। এই গুরু কৃপায় সর্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া, নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। ঠাকুর বলেন, জগতের স্থূল আবরণে কিছুরই নিত্যত্ব নাই। অনাবৃত বীরে মৃত্যু হয় না, জন্মও হয় না। ভ্রান্তিবশত স্থূল প্রকৃতিতে কর্তৃত্ব জ্ঞান থাকায় অভাবের বোধে জীবগণ সুখ দুঃখ ভোগ করে। দেহের সঙ্গে সম্বন্ধ বলিয়া সত্য ঘাতক বলিয়া থাকে। দহির সঙ্গে অবস্থান করলে দেহ মুক্ত হয়। অতএব দেহ বিয়োগে শোক তাপের কোনোই কারণ দেখা যায় না। ঠাকুর বলেন, বৃথা কর্তৃত্ব অভিমান জাগরণ করিতে নাই। এই সংসার মায়ামুগ্ধ। মায়ামৃগে আকৃষ্ট হইয়া বাসনা জাগিলে চঞ্চলতা ঘটে। তাহা স্মরণ মাত্রই ভ্রমশোধন হইতে পারে, পুনরায় মায়াজালে বন্ধ হয় না। ঠাকুর বলেন, সংসার মায়াময়, বিকৃত স্বভাবের তরঙ্গ, সুখ দুঃখ অনুভূতির প্রশ্রয়। এই সকল অভাব ভ্রম বুদ্ধিমাত্র। অতএব পতি সেবাতে সর্বদা বিবৃত থাকতে চেষ্টা রাখিবেন। ফলাফলের দিকে লক্ষ্য রাখবেন না। পতি সেবার জন্য স্বর্গ নরক কিংবা গভীর কালচক্রে ভ্রমণই হোক, তাহাই মঙ্গল সুখ জানিবেন। প্রারব্ধের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। শরীরটি পরের বশে চলিয়া যাইতেছে। নিত্য সর্বত্রেই পরাধীন গাত্র ইন্দ্রিয় আদির দ্বারা বিবর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? সর্বত্র সমভাবে প্রারব্ধের আকর্ষিত সুখ দুঃখ ভোগ করতে হইবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। কালকে আমি আবার এই সময় আপনাদের সামনে বেদবাণী নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।